আসসালামু আলাইকুম। ইউএস এর ভিসা প্রত্যাশীদের জন্য একটা সুসংবাদ, সেটা হচ্ছে ডিসেম্বর মাসের ভিতরে যারা এরকম DS-166 ফেজ পূরণ করে ঠিকঠাক মতো পূরণ করে অ্যাপ্লাই করতে পারবে। ইনশাল্লাহ আশা করে তাদের B1 B2 ট্যুরিস্ট ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এখন বর্তমানে স্লট অনেক খালি আছে। 2026 সালের খেলার জন্য অপেক্ষা না করে B1 B2-তে নর্মালি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করলে আশা করি ইনশাল্লাহ এবছরের ভিতরে ভিসা পেয়ে যেতে পারে। তবে DS-160 ভালো মতো পূরণ করতে হবে নির্ভুলভাবে। তারপরে একটা কনফার্মেশন পাবে এরকম 2 পেজের। এরপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে। এরকম অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে ইনশাল্লাহ আশা করি ডিসেম্বরের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে। তবে এক্ষেত্রে সর্বোচ্চ খরচ হতে পারে 1,22,500 টাকা, এর বেশি না। হ্যাঁ, সব মিলে সমস্ত খরচ মিলে 1,22,500 টাকার ভিতরে আশা করি হয়ে যাবে। তো যারা ভিসা প্রত্যাশী তারা যদি ট্রাই করে, যাদের দুই একটা দেশ ট্রাভেল আছে, হ্যাঁ অন্তত দুই একটা দেশ ট্রাভেল আছে, আর যাদের সাদা পাসপোর্ট তারাও ইচ্ছা করলেও অ্যাপ্লাই করতে পারে। তবে কোনো একটা কারণ দেখাইতে হবে, আপনি কেন যাবেন, কতদিন থাকবেন, কী উদ্দেশ্য এবং কতদিন পরে ফেরত আসবেন এবং দেশে কি করেন, এই বিষয়গুলো যদি ভিসা অফিসারের কাছে এক্সপ্লেন করতে পারেন, বুঝাইতে পারেন, আশা করে আপনাদের ভিসা হয়ে যাবে। আগে যেরকম 9 মাস 10 মাস শিডিউল পেতে সময় লাগতো, এখন অত সময় নাও লাগতে পারে। আশা করে 2 থেকে 3 মাস, সর্বোচ্চ 4 মাসের ভিতরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এবং ঠিকমতো যদি ইন্টারভিউ দিতে পারেন তাহলে ভিসা হয়ে যেতে পারে। আপনারা চেষ্টা করেন, সবাই ট্রাই করলে আশা করি দক্ষ হাতে যদি চেষ্টা করেন, আমি আশা করি আপনাদের ভুল হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।